ইন্টিগ্রেশনে আমরা এখন পর্যন্ত বেসিক ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ করছি। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডটা আমরা শিখছি। আজকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দেখব। সো ইন্টিগ্রেশন বাই পার্টস এটা অনেকটাই সাবস্টিটিউশন টাইপেরই, ম্যাথগুলা অলমোস্ট সিমিলার স্ট্রাকচারে থাকে। আমাকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে, কোয়েশ্চেনে আমাকে বলে দিবে যে এখন ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে, বা কোয়েশ্চেনে যদি না বলা থাকে সেক্ষেত্রে সাবস্টিটিউশন বা বাই পার্টস যে কোনো একটা ইউজ করলেই হয়। সো ইন্টিগ্রেশন বাই পার্টসের জন্য আগে আমাকে একটু ফর্মুলা দেখতে হবে। এটা ফর্মেটটা থাকবে এরকম: ফাংশন অফ এক্স জি প্রাইম এক্স ডিএক্স। সো এরকম ফর্মেটে ম্যাথ থাকবে। এটার ফর্মুলাটা হচ্ছে এফ অফ এক্স জি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন জি এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা একটা ম্যাথে চলে যাই। ডাউরিংয়ের বইয়ের এটা হচ্ছে পেজ নাম্বার 338 এই ম্যাথগুলো আছে। সো আমরা প্রথমে একটা নর্মাল একটা ম্যাথ করি। লেটস সে আমার এরকম আছে কোয়েশ্চেন 2x ডিভাইডেড বাই এক্স মাইনাস 8 হোল কিউব ডিএক্স। সো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশনের সব ম্যাথে আমরা একই কাজ করছি, নিচের টার্মগুলোকে আমরা উপরে তুলে নিয়ে লিখছি। ঠিক আছে, এখন এই পর্যন্ত আসার পরে এখন দেখেন আপনি কিন্তু চাইলে এখানে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, ইউভি ধরে করতে পারেন, কিন্তু যেহেতু আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের যে প্রসেসটা ছিল ইউভি ধরে করতে পারতাম, কিন্তু ধরেন আমাকে কোয়েশ্চেনে বলে দিচ্ছে যে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে সলভ করতে হবে। তো এক্ষেত্রে আমরা করবো কি, একটু আপনি এই ফরম্যাটটার সাথে এটা একটু মিলান। সো দেখেন এখানে আপনার এই টার্মটাকে আমরা বলবো হচ্ছে এফ এক্স, এই টার্মটাকে আমরা বলবো জি প্রাইম এক্স। সো আমি আপনাকে সবথেকে সহজ যে পদ্ধতি সেটা আপনাকে শেখাই। সো আপনি শুরুতে লিখে নেবেন, এখানে আগে লিখে নেবেন যে এফ অফ এক্স দিয়ে আপনি প্রথম ফাংশনটা লিখেন 2x, আর জি প্রাইম এক্স দিয়ে আপনি পরের ফাংশনটাকে লেখেন এক্স মাইনাস 8 মাইনাস কিউ। সো ডিএক্সের সাথে যে টার্মটা আছে সেটাকে আমরা জি প্রাইম এক্স ধরতেছি, অন্য টার্মটাকে আমরা এফ এক্স ধরতেছি। ওকে, এখন দেখেন আপনি এখানে এফ এক্স আছে, এখানে জি প্রাইম এক্স আছে। সো আমরা যেটা করব, আমরা এফ অফ এক্স যেটা ছিল এটা আমরা এফ প্রাইম এক্স বের করে রাখবো। এটা কত আসে ডিফারেন্সিয়েট করলে, প্রাইম মানে আপনাদের যদি ভুলে গিয়ে থাকেন মনে রাখবেন এখানে প্রাইম সাইন মানে হচ্ছে আপনি ডিফারেন্সিয়েট করছেন একবার, তাহলে 2xকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 যেহেতু পাওয়ার 1 ছিল বামে আসলো, পাওয়ার 1 কমে গিয়ে 0 হয়ে গেল, তাহলে শুধু 2 থাকবে এফ প্রাইম এক্স। আর জি প্রাইম এক্স, দেখেন জি প্রাইম এক্স মানে এটা কিন্তু অলরেডি ডিফারেন্সিয়েশন একবার করা আছে, আপনাকে এখান থেকে জি এক্স বের করতে হবে। তাহলে জি এক্স আপনি দেখেন এফ অফ এক্সকে আপনি ডিফারেন্সিয়েশন করে প্রাইম এক্স বানিয়েছেন, তাহলে এফ প্রাইম এক্সকে যদি আপনি আবার এফ এক্সে ফেরত নিতে চান কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক উল্টা কাজ, আপনি যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে প্রাইম আসবে, আর প্রাইমওয়ালা ফাংশনকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন তাহলে সেটা মেইন ফাংশনে ফেরত যাবে। সো জি প্রাইম এক্স ছিল, আপনাকে এখান থেকে জি এক্স বের করতে হবে। সো আপনি এখন ইন্টিগ্রেশন করেন। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নর্মাল যে মেথডটা, অর্থাৎ এখানে আপনি এক্স মাইনাস 8 লিখবেন, লেখার পরে এখানে পাওয়ার 1 বাড়লো, 3 মাইনাস 3 প্লাস 1, এখানে মাইনাস 3 প্লাস 1। সো এটা তাহলে কি দাঁড়াইলো, এক্স মাইনাস 8 টু দি পাওয়ার মাইনাস 2, নিচে থাকলো মাইনাস 2। এটা হচ্ছে আপনার জি এক্সের ভ্যালু। ঠিক আছে, সো প্রথম কাজ কি, আপনার ম্যাথ যেরকমই থাকুক না কেন আপনি এফ এক্স লিখবেন, জি প্রাইম এক্স লিখবেন, এফ অফ এক্স থেকে প্রাইম এক্স বের করবেন, জি প্রাইম এক্স থেকে আপনি জি এক্সে যাবেন। এফ থেকে যাওয়ার সময় ডিফারেন্সিয়েশন করছেন, জি প্রাইম এক্স থেকে জি এক্স আসার সময় ইন্টিগ্রেশন করবেন। ওকে, এবার আপনার কাজ হচ্ছে ভ্যালু বসানো। সো আমার দেখেন একটু ফর্মুলাটা কী ছিল, এফ এক্স জি এক্স, তাহলে লেখেন এফ এক্স জি এক্স। সো এবার আমি একবারে আনসারের মা চলে যাচ্ছি। সো এফ এক্স জি এক্স, এফ এক্স হচ্ছে 2x ইন্টু জি এক্স, এখানে জি এক্সটা কত, জি এক্স হচ্ছে মাইনাস হাফ এক্স মাইনাস 8 টু দি পাওয়ার মাইনাস 2। এই হচ্ছে এফ এক্স জি এক্স। আমি একটু এই লাইনটা নিচে লিখি না, এটা মিলানো যাবে না।
আচ্ছা এফ এক্সের জন্য হচ্ছে 2x, আচ্ছা এটা আমি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে মাইনাস হাফ, যেটা থার্ড ব্র্যাকেট দিই বিকজ ভেতর আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে -2। এই হচ্ছে আপনি এফ এক্স জি এক্স। এরপর টার্মটাকে দেখেন মাইনাস দি ইন্টিগ্রেশন সাইন, মাইনাস ইন্টিগ্রেশন সাইন জি অফ এক্স লিখছেন, তাহলে জি অফ এক্সের ভ্যালুটা কত, এইখানে লিখবেন মাইনাস হাফ এক্স মাইনাস 8^-2। এরপর হচ্ছে এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্সের ভ্যালুটা কত, 2 dx। ঠিক আছে, এটুকু লেখা শেষ হয়ে গেলে আপনার মোটামুটি এখন ম্যাক্সিমাম পার্টি শেষ। এবার আপনাকে ছোটো কাজ বাকিটুকু যেটা সেটা শেষ করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশনের কাজটা এখন আপনি শেষ করবেন। সো এই মাইনাস হাফটা বাইরে না চলে আসেন, এখানে এটা থাকুক মাইনাস হাফ এক্স মাইনাস 8 - 2, এটা এরকম থাকলো। এই মাইনাস হাফ বাইরে নিয়ে আসলে এটা প্লাস হাফ হয়ে গেল ইন্টিগ্রেশন। আচ্ছা এই টুটাও তো বাইরে আসবে, এখানে 2 ছিল, 2টাও বাইরে পাঠিয়ে দেন, তাহলে এটা 2 এরকম লিখি। আর এখানে এক্স মাইনাস 8^-2 dx। সো এই 2 কেটে গেছে, এখানে আমার 2x মাইনাস হাফ এক্স মাইনাস 8 - 2 প্লাস, সো এক্স মাইনাস 8^-2, এটাকে আপনি ইন্টিগ্রেশন করেন নর্মাল মেথড যেটা, এক্স মাইনাস 8 লিখলেন, পাওয়ারের সাথে 1 প্লাস করলেন, নিচে পাওয়ারের সাথে 1 প্লাস করে প্লাস সি। সো ফাইনালি এবার আমি আনসারটাকে যদি লিখি, সো এখানে কি হচ্ছে, এই টু কেটে গেল, এক্স এটার সাথে ভেতরে আছে মাইনাস এক্স মাইনাস 8^-2 প্লাস, আচ্ছা এখানে ওপর আসলো পাওয়ার -1, তাহলে এক্স মাইনাস 8^-1 ডিভাইডেড বাই -1 প্লাস সি। এই টার্মটাকে আমরা একটু সাজাই লিখি। কীভাবে সাজাই লিখবো, এক্স লিখবো, বাইরে মাইনাস দিব, এই যে এক্স মাইনাস 8 পাওয়ার উপরে ছিল -2, তাহলে আপনি এটাকে নিচে নামে নিয়ে আসেন, তখন হয়ে যাবে এটা শুধু 2, -2টা চলে যাবে। ওকে, আর এখানে এখানে -1 ছিল, এটা আমি এখানে এই মাইনাসটা সাইড চেঞ্জ করে পাশে পাঠিয়ে দিলাম, আর এটাকে আমি এক্স মাইনাস 8 এভাবে লিখলাম। এখানে একই কাজ করছি, পাওয়ার -1 ছিল, সো নিচে নামে লিখছি, পাওয়ার এখানে +1 হয়ে গেছে, এখানে যেমন পাওয়ার 2, 1 না লিখলেও হয়। সো এই হচ্ছে তাহলে আমার ফাইনাল আনসার। আমি এই ম্যাথটা আবার একটু প্রথম থেকে বলি। সো ইন্টিগ্রেশন বাই পার্টসে আমরা এখানে একটা ফ্র্যাকশনে ম্যাথ করছি, ওপর নিচে টার্মটা। এটা হচ্ছে আপনার এরকম ফর্মেটে থাকতে পারতো বা এরকম ফ্র্যাকশন থাকতে পারে, একই কথা, জাস্ট সাজিয়ে নিতে হবে। প্রথম টার্মটা আমার এখানে এফ এক্স, পরের টার্মটা এখানে জি প্রাইম এক্স। আপনি এফ এক্সের ভ্যালুটা লিখবেন এখানে, জি প্রাইম এক্সের ভ্যালুটা লিখবেন এখানে। এরপর এফ এক্সকে ডিফারেন্সিয়েট করবেন, আসবে এফ প্রাইম এক্স। জি প্রাইম এক্সকে ইন্টিগ্রেট করবেন, করলে আসবে জি এক্স। হোপফুলি আপনারা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের এই বেসিক ম্যাথগুলো এতটুকু পর্যন্ত পারবেন। আচ্ছা, এরপরে আপনাকে ফর্মুলা লিখতে হবে। ফর্মুলাটা ছিল কি, এফ এক্স জি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ জি এক্স এফ প্রাইম এক্স। তো আমরা এরপর জাস্ট সব ভ্যালুগুলো বসাইছি, বসানোর পরে এখানে কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন করছি শেষের দিকে এসে। আর এই পাশটাতে আমি শুধুমাত্র ইন্টিগ্রেশনের বেসিক যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করছি। আমি আরেকটা ম্যাথ করি ইন্টিগ্রেশন বাই পার্টসে, যাতে আপনার কাছে আরেকটু জিনিসটা ক্লিয়ার হয়। আচ্ছা, এত বেশি আসে আমি বুঝতেছি না। এখানে কোয়েশ্চেনটা আমি লিখি, একটা এক্সপোনেনশিয়ালের ম্যাথ করি। এখানে কোয়েশ্চেনটা আছে এরকম, এক্স এক্স স্কোয়ার e⁻²x। এটাও ডার্লিংয়ের বইয়ের 14.24 এই কোয়েশ্চেনটা। আচ্ছা, সো আমরা এইটাকে ধরবো হচ্ছে জি প্রাইম এক্স, এইটাকে ধরবো এফ এক্স। সো প্রথম কাজ আপনাকে খাতায় লিখে নেবেন দুই পাশে, এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার, জি প্রাইম এক্স সমান সমান e⁻²x। এবার এফ প্রাইম এক্স বের করবেন। সো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে 2 বামে আসবে, পাওয়ার 1 কমে গেল 2x। আর এটাকে ইন্টিগ্রেট করবেন, করে লিখবেন জি এক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে আমি ডিটেলস ভেঙে দেখাইলাম না, আমরা জানি এর যদি ফাংশনটা ইন্টিগ্রেশন করতে হয় সেক্ষেত্রে e⁻²x লিখবো, আর 2x যেহেতু আছে, x এর 2 যেহেতু আছে, সো এই 2টা নিচে চলে আসবে। এই ঠিক আছে, এবার আপনি ফর্মুলাতে বসান। সো ফর্মুলা ছিল কি, আমি এখানে আবার একটু লিখে রাখি ফর্মুলাটা, এফ অফ এক্স জি অফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন জি অফ এক্স
এফ প্রাইম এক্স ডিএক্স, এরকম ছিল আমাদের হচ্ছে ফর্মুলা। তো এবার আপনি ভ্যালুগুলো বসায় দেন। তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার যদি আপনি ভ্যালু বসান, তো সো এখান থেকে কি আসে, এফ এক্সের জায়গায় আসে হচ্ছে এক্স স্কোয়ার, জি অফ এক্সের জায়গায় আসে হচ্ছে ই টু দি পাওয়ার 2x/2 মাইনাস ইন্টিগ্রেশন সাইন জি এক্সের জায়গায় বসাই দেন ই টু দি পাওয়ার 2x/2, এফ প্রাইম এক্সের জায়গায় বসান 2x ডিএক্স। আচ্ছা, এখন জাস্ট এবার অ্যালজেব্রিক ক্যালকুলেশন করতে হবে, কাজ আমাদের শেষ। সো এটা হচ্ছে হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x মাইনাস, এখানে এই 2 কেটে দিলাম, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার 2x ডিএক্স। এখন এইটাকে আপনাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। সো এই টার্মটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, তাহলে এটা তো এরকম থাকার কথা না, এফ প্রাইম এক্স এখানে দেখে আমি একটু ভুল লিখে ফেলছি। ভ্যালুগুলো আমি আবার একটু চেক করি সবগুলো ঠিক আছে কিনা। সো এখানে এফ এক্সের ভ্যালু এক্স স্কোয়ার ঠিক আছে, এফ প্রাইম এক্সের ভ্যালু 2x ঠিক আছে, জি প্রাইম এক্সের ভ্যালু ই টু দি পাওয়ার 2x ঠিক আছে, জি এক্সের ভ্যালু ই টু দি পাওয়ার 2x/2 এটাও ঠিক আছে। ওকে, তাহলে এখানে আচ্ছা ভ্যালু সবই ঠিক আছে, তার মানে এখানে আমাকে মেবি 2বার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস 2বার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনি ভ্যালু বসান। তাহলে এক্স স্কোয়ার জি অফ এক্সের জায়গাতে বসবে হচ্ছে ই টু দি পাওয়ার 2x/2 মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে ই টু দি পাওয়ার 2x/2 ইন্টু 2x ডিএক্স। সো এরকম আসবে আমার টার্মটা। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, তাহলে এই পাশে হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে 2 কেটে গেছে এক্স ই টু দি পাওয়ার 2x ডিএক্স। এখন এই টার্মটাকে আমাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস আমি আবার অ্যাপ্লাই করতে হবে আমাকে। সো ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হলে আবার এখান থেকে আপনি এই টার্মটাকে ধরবেন এফ এক্স, এই টার্মটাকে ধরবেন জি প্রাইম এক্স, দেন আপনি আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করেন। এফ অফ এক্স এখানে লিখবেন এফ অফ এক্স সমান সমান এক্স, তাহলে এফ প্রাইম এক্স সমান সমান 1, এবং জি প্রাইম এক্স সমান সমান ই টু দি পাওয়ার 2x, তাহলে জি এক্স সমান সমান ওই আগের ভ্যালুটা ই টু দি পাওয়ার 2x/2। সো এই ম্যাথটা কিন্তু একটু ডাবল লেয়ার, আমি দেখছি না এক ম্যাথে আমাকে দুইবার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখানে আমরা তাহলে আবার সেই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করব, যে এফ অফ এক্স জি অফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন জি অফ এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। সো এটা যদি আবার আমি অ্যাপ্লাই করি, এখানে কি আসে, এফ অফ এক্স ডিএক্সের জন্য এক্স ই টু দি পাওয়ার 2x/2 মাইনাস জি অফ এক্সের জায়গায় ই টু দি পাওয়ার 2x/2, এফ প্রাইম এক্সের জন্য হচ্ছে 1 ডিএক্স। সো এটা হাফ এক্স ই টু দি পাওয়ার 2x মাইনাস এই 2টা বাইরে নিয়ে চলে আসলাম, আর ই টু দি পাওয়ার 2xকে ইন্টিগ্রেশন করলে কী হয় আমরা অলরেডি জানি, বেশ কয়েকবার আমি এখানে ইন্টিগ্রেশন করে ফেলছি। সো এটার আমি ডিটেলস আবার দেখাইলাম না, ই টু দি পাওয়ার 2x/2 এরকম হবে প্লাস সি। এখন এই ভ্যালুটা নিয়ে গিয়ে আপনাকে এখানে বসাইতে হবে। সো এই ভ্যালুটা নিয়ে যদি আপনি আবার উপরে নিয়ে গিয়ে প্লট করেন, তাহলে ফাইনাল আনসারটা আসবে এরকম, হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x মাইনাস হাফ এক্স ই টু দি পাওয়ার 2x প্লাস, যেহেতু এখানে মাইনাস ছিল, এই মাইনাস এবং এই মাইনাস মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, হাফের জন্য এখানে আসবে হচ্ছে এই
টু আর এই টু মিলে হচ্ছে 1/4 e⁻² প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল আনসার। সো এই ম্যাথটা কিন্তু বেশ বড়, আমি একটু লিখে দিই। এটা হচ্ছে 14.24 ডাউলিংয়ের বইয়ের 14.24। সো এখান থেকে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি আরেকবার একটু বই থেকে ক্যালকুলেশনটা মিলিয়ে করবেন। আমার মনে হয় যে তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু ডাবল লেয়ার্ড ম্যাথ, সেহেতু আপনাকে এটা একটু সাবধানতার সাথে করতে হবে। সো ইন্টিগ্রেশন বাই পার্টস এতটুকুই। আপনাকে কোয়েশ্চেনে যদি উল্লেখ করে দেয় কখনো ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে সলিউশন করতে হবে, তাহলে ওইটা ফলো করবেন। আর না বললে আপনি এই ম্যাথগুলো ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন দিয়েও করতে পারবেন।